মানে তারা বিরক্ত হয়েছে আমাদের উপর যে আমরা অনেকক্ষণ যাবৎ এখানে আছি এবং তাদের যে আবাসস্থল সেখানে ভিডিও করছি, সেখানে চলাফেরা করছি, এসব দেখে হয়তো তারা বিরক্ত। আগে ছিল রাজকীয় জমিদার বাড়ি, কিন্তু এখন পরিণত হয়েছে একটি ভুতুড়ে বাড়ি যেখানে থাকে শত শত বাদুড়। রংপুরের এক গ্রামের নিভৃত জায়গায় জমিদার মহাদেব রায়ের এই বাড়িটি ভৌতিক অবস্থায় পড়ে আছে বহুকাল ধরে। ঘুরতে গিয়ে বাদুড়ের অত্যাচার এতটাই বেশি হয়ে গিয়েছিল যে সেখানে বেশিক্ষণ থাকতে পারেনি। একটি রৌদ্র উজ্জ্বল সকাল বেরিয়ে পড়লাম আরেকটি ইতিহাসের খোঁজে। রংপুরের কাউনিয়া উপজেলার একটি ছায়াঘেরা নিভৃত পথ দিয়ে এগিয়ে যাচ্ছি ট্যাপা মধুপুর গ্রামের দিকে। শহর থেকে অদূরে এক জনমানবহীন জায়গায় সেই জমিদার বাড়ির অবস্থান। স্থানীয়ভাবে সেটিকে ট্যাপা জমিদার বাড়ি বলা হয়ে থাকে। ট্যাপা জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাদেব রায়। তিনি কোচ রাজা রূপনারায়ণের খাস নসিব ছিলেন। মহাদেব রায় রঘুরামের জ্যেষ্ঠ পুত্র রত্নেশ্বরের নিকট থেকে পরগনা ট্যাপা ক্রয়সূত্রে লাভ করেন, যেটার সময়কাল ছিল অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয় দশকে। আমরা চলে আসছি সেই ট্যাপা জমিদার বাড়িতে। আর অনেক ছোট ছোট সরু রাস্তা দিয়ে এগিয়ে আসলাম। এই যে দেখেন, এই ছোট্ট বাচ্চাটি আমাদের পথ দেখিয়ে দিল। এখন এই ধ্বংসাবশেষগুলোই দেখা যায় এই জমিদার বাড়ির। খুবই ভয়ঙ্কর অবস্থা এই বাড়িটির। আমি একেবারে এই বাড়িটির যে আঙিনা, সেই আঙিনাতে চলে আসছি। এখানে কয়েকটি ভবন দেখা যায়। আমি 3টি ভবন দেখতে পাচ্ছি। এই যে আমার সামনে একটি ভবন, এই ভবনটি হয়তোবা থাকার জায়গা ছিল দেখে বোঝা যাচ্ছে। আর এই পাশে একটি ভবন দেখা যাচ্ছে যেটি মন্দিরের মতো, হয়তোবা এটি মন্দির ছিল। আর এই পাশে আরেকটি ভবন দেখতে পাচ্ছি, এটিও থাকার ঘরের মতো বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন চারপাশটি ঘুরে দেখি এই জমিদার বাড়িটির আশেপাশে আরও কি কি আছে এবং এই কক্ষগুলোতে প্রবেশ করা যায় কিনা। এই যে দেখেন কি ভয়ঙ্কর অবস্থা এই বাসাটির। ভেতরের যে মেঝেটি সেটি একেবারে তলিয়ে গেছে। ভিতরে যে প্রবেশ করব সেই জায়গাটিও নেই, একেবারে আবর্জনা কাদো চারপাশেই দেখতে পাচ্ছি। আর আপনাদের একটি জিনিস দেখাই, এখানে একটি জিনিস দেখেন, সামনে এর যে সিলিংটি, এই সিলিংয়ে প্রচুর বাদুড়। ওই যে বাদুড়গুলো দেখেন, সবগুলো একেবারে এই যে সিলিংটিতে সবগুলো আঁকড়ে ধরে আছে। মানে পুরো জায়গাটিতে এত বাদুড় এবং এই জায়গাটি এত গন্ধ করছে যে এখানে বেশিক্ষণ থাকাটাও অনেক দুষ্কর। তো আসলে এটা হচ্ছে বাদুড়ের থাকার জায়গা। জমিদার বাড়ি তো নয়, যেহেতু যেন জমিদার বাড়ি তো নয়, যেন বাদুড়ের বাসস্থান। দেখেন সব বাদুড়গুলো উড়ে উড়ে ভিতরের দিকে ঢুকছে ওই কক্ষটির। তো এখন এই জায়গাটি একেবারে বাদুড়ের মেলা বসেছে এই জায়গাটিতে, এবং অনেকগুলো মুরগি ভিতরে দৌড়াদৌড়ি করছে। জায়গায় দেখেন বাদুড়গুলো কীভাবে উঠছে। ওই যে দেখেন কি ভয়ঙ্কর অবস্থা, কি ভয়ঙ্কর। এক সময় যেখানে জমিদাররা বসবাস করতেন সেই জায়গাটি এখন বাদুড়ের থাকার আবাসস্থল। তো আসলে এটিকেই বলে সময়ের পরিবর্তন। এই যে এখানে আরেকটি কক্ষ দেখতে পাচ্ছি, সেই
ভবনটির সাথেই লাগানো এটি। এখানে যে প্রবেশ করব সেটিও খুব একটা ভালো যে প্রবেশ করব। এই যে দেখেন উপরে এই সিলিংটিতেও খুবই বেহাল অবস্থা। তো পুরো জায়গাটি আসলে এখন থাকার অনুপযোগী, থাকা তো যাবেই না, মানে এখন যে মানুষ ঘুরতে আসবে ঘুরে দেখবে সেটিরও অনুপযোগী। এতটাই গন্ধ এবং ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে পুরো এই বাড়িটির। পুরো দেখেন বাইরের যে প্রাচীরগুলো সবগুলোতেই শ্যাওলা জমেছে, মানে এমন অবস্থা যে এই জায়গাটিতে রোদ আসে না, তাই হয়তোবা শ্যাওলাগুলো পুরো প্রাচীরটিকে গ্রাস করে ফেলেছে। আরেকটি ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি আমি। এখানে যেটি কি ছিল ঠিক বলতে পারছি না, তবে অনেক বড় একটি ইট পাথরের কংক্রিটে বানানো কিছু ছিল, যেটা দেখে অনুমান করা যাচ্ছে না। হয়তোবা কোনো কক্ষ ছিল যেটি ধসে গেছে মাটির নিচে, কিন্তু প্রবেশ করার মতো কোনো জায়গা নেই সেখানে, এবং পাশেই একটি পুকুর। তো এটি হচ্ছে এই জমিদার বাড়িটির যে আঙিনা, সেই আঙিনাটি, এবং বাদুরগুলো বের হচ্ছে উড়ে উড়ে চারপাশে ঘোরাঘুরি করছে। এখানে নাকি বলা হয় যে বাদুর যে থাকে সেই বাদুরগুলোর আরও ভয়ঙ্কর যে দৃশ্য সেখান থেকে দেখা যায়। এই যে আসলে অনেকগুলো বসতবাড়ি দেখতে পাচ্ছি, এবং এই পাশে এই ভবনটির আরেকটি জায়গা। এই যে দেখেন এখন এখানে এই যে এখান থেকেও দেখা যায়, এই যে বাদুরগুলো দেখেন উঠছে। খুবই মারাত্মক রকমের গন্ধ করছে এই জায়গাটি। আমি যে এখানে দাঁড়িয়ে আপনাদের মানে দেখাচ্ছি এবং বলছি সেই সেই মানে সাহসটাও হচ্ছে না, এবং থাকার মতো যে একটা পরিবেশ সেটিও পাচ্ছি না আমি। একেবারে দেখেন না বাদুরগুলো কিভাবে চারপাশে ঘুরছে। আমাকে দেখে আরও তাদের মানে যে নড়াচড়ার যে বিষয়টা সেটিও বেশি হচ্ছে দেখতে পাচ্ছি। ওই যে সব ওই কক্ষটিতে প্রবেশ করছে, এদিকে উঠছে। হয়তোবা এটি একসময় জমিদার বাড়ির একটি জাঁকজমকপূর্ণ কক্ষ ছিল, কিন্তু বর্তমানে বাদুরের একটি বিশাল আবাসস্থল। কি অবস্থা এই জমিদার বাড়িটির, খুবই মর্মান্তিক এবং করুণ। যারা জমিদার ছিলেন তারা কখনো কি ভেবেছিলেন যে তারা যে বাসাটি তৈরি করছেন বা যে ভবনটি বানাচ্ছেন সেটি একসময় বাদুরের আবাসস্থল হিসেবে পরিণত হবে? পাশে আরেকটি ভবন দেখেন, দেখেন এই ভবনটির এই জায়গাটি বারান্দা ছিল, এখন এই বারান্দাটির এই পাশের যে প্রাচীরগুলো সেগুলো ভেঙে গেছে, আর এই পাশের দেয়ালে কিছু নকশা দেখা যায়। দেখেন কুলঙ্গি আছে এবং ওখানে অনেকগুলো নকশা তৈরি করা হয়েছিল। এই যে জানালার মতো একটি নকশা, এবং এটি হচ্ছে একটি দরজা। তো উপরের এ পাশের সিলিংটি নেই, এই সামান্য এই সিলিংটি বেঁচে আছে। তো এই পাশেও একটি কুলঙ্গি দেখা যায়, না দুটি কুলঙ্গি। আর উপরের দেখেন সিলিংটিতে শ্যাওলা জমেছে। ভিউয়ার্স দেখেন বাদুরগুলো বের হচ্ছে, কি ভয়ঙ্কর অবস্থা। এই বাদুরগুলো আমার উপর হামলা করতে পারে। দেখুন ভিউয়ার্স বাদুরগুলোর কি ভয়ঙ্কর ভাবে বের হচ্ছে। এই যে দেখেন উঠছে চারপাশে, মানে পুরো জমিদার বাড়িতে এখন বাদুরের রাজত্ব। আগে জমিদাররা রাজত্ব করে গেছেন, এখন বাদুররা রাজত্ব করছে। চারপাশেই এখন বাদুরের টহল। এই যে ও আমি যেখানে দাঁড়িয়ে থাকবো সেই সুযোগটিও তারা দিচ্ছে না। মানে তারা বোঝানোর চেষ্টা করছে যে এখন এখানে আমরা থাকি, এখানে আপনাদের থাকা নিষেধ, মানে এখানে আপনারা আসবেন না।
আমাদের বিরক্ত করতে। মানে বাদুড়ের ছোট বাচ্চা যেটাকে চামচিকা বলে সেগুলোও অনেক পরিমাণে দেখতে পেলাম। এই দেখেন ভিউয়ার্স, কি মারাত্মক অবস্থা। এখন তো মনে হচ্ছে তারা আমাদের উপর হামলা করে বসবে। আমরা যেখানে দাঁড়িয়ে থাকবো সেই সুযোগটি তারা দিতে চাচ্ছে না। তারা বলছে যে আমরা যাতে এখান থেকে চলে যাই, আমরা যাতে এখানে না থাকি। মানে ওদের আক্রমণ শুরু হয়ে গেছে আমাদের উপর। ও রে শিট, দেখুন দেখুন কি ভয়ঙ্কর বিভৎস অবস্থা। এই যে দেখেন কতগুলো বাদুড় উঠছে, চারপাশ থেকেই তারা আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। ওরে, আসলে এই দৃশ্য আমি কখনো দেখিনি। বাদুড় দেখেছি কিন্তু এরকম বাদুড়ের আক্রমণ কখনো দেখিনি। আসলে তারা ক্ষেপে গিয়েছে, মানে তারা বিরক্ত হয়েছে আমাদের উপর যে আমরা অনেকক্ষণ যাবৎ এখানে আছি এবং তাদের যে আবাসস্থল সেখানে ভিডিও করছি, সেখানে চলাফেরা করছি, এসব দেখে হয়তো তারা বিরক্ত। এই যে দেখুন, এটিও অনেক প্রাচীন মন্দির সেই সময়কার। উপরের শিকড় বাকড়গুলো দেখেন না, কি ভয়াবহ অবস্থা। আর ও মা, এখন তো তারা একেবারে বেশি পরিমাণে আসছে। দেখেন পুরো জমিদার বাড়ির এখানকার যে অবস্থা। এই যে একটি ভবন, এই যে সামনে একটি মন্দির এবং এখানে আরেকটি ভবন, এবং এপাশে যদি আসি, এপাশে আসলে একটি পুকুর দেখা যায়। এই যে দেখেন এই পুকুরটি, এটিকে ছোটোখাটো দিঘি বলতে পারেন। এটি হয়তোবা সেই সময়ে জমিদাররা ব্যবহার করতেন। এখানে কোনো ঘাট ছিল। এটাই কি বলে, কালীবাড়ি দিঘি বাবু বলে। তো ভিউয়ার্স, আপনাদের এই মন্দিরটি এখন দেখাই, কারণ এখন সেই বাদুড়গুলোর আক্রমণ একটু কমেছে। এই যে দেখেন উপরের কি অবস্থা, শিকড় বাকড়গুলো জড়িয়ে আছে পুরো মন্দিরটির যে স্থাপনাটিকে। এই দরজা দিয়ে প্রবেশ করা যায়, কিন্তু এখন যে ভিতরে প্রবেশ করব সে অবস্থা নেই, কারণ এখানেও বাদুড়ের একেবারে থাকার জায়গা করে ফেলেছে বাদুড়রা। এই মন্দিরটি সম্ভবত, আমার কেন জানি ধারণা হচ্ছে এটি শিব মন্দির। এটি শিব মন্দিরের মতোই লাগছে। তো এখানে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলতে হবে, তাহলে আরও ভালো বুঝতে পারবো। এই জমিদারের নাম কি ছিল? টেপাতারা মোহন। টেপাতারা মোহন। আপনার বাপদাদারা তো দেখছে? না, ওনারাও দেখেন? আমরা মমি সিংহে মানুষ। ও আপনারা এখানকার না, না, পরে আসছেন? মাদারগঞ্জ থানা ওইখানে। ও, আগে কয়টা ভবন ছিল? এই কয়টাই ছিল না আরো ছিল? না, এই কটাই আছে। আর ওইটা আছে হাওয়াখানা। ওইটা হাওয়াখানা ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, ওটা হচ্ছে হাওয়াখানা, যেটা নিয়ে আমি একটু মানে কনফিউশনে ছিলাম। তো ওইটা তো আরো অংশ ছিল, ওটা মানে ভাঙে গেছে নাকি? হ্যাঁ, ভাঙি গেছে। এটা কি মন্দির ছিল এটা? এইটা পূজা করতো এরা। মানে শিব মন্দির না কালী মন্দির? কালী মন্দির হলো এইটা, আর এটা হচ্ছে। ও আচ্ছা, এটা কালী মন্দির। হ্যাঁ, এটা কালী মন্দির, এটা হচ্ছে শিব। আর এটা হচ্ছে শিব মন্দির। ও, তো এখন তো এই জমিদারের কোনো বংশধর নাই নাকি? না, এখানে নেই, কেউ আসে না? না। তো এই বাদুড়গুলা কি আগে থেকে দেখতেছেন না ইদানিং আসছে? না, আলে আগে থাকি। আগে থেকে এখানে থাকে? আগে থাকি। ও, দেখেন সেই সময়কার শখের তৈরি এই হাওয়াখানাটির এখন কি করুণ অবস্থা। একটি বাঁশঝাড়ের নিচে একেবারে ধ্বংসের শেষ প্রান্তে এটি দাঁড়িয়ে আছে। দেখে এটি অনুমান করা যায় বা এটি উপলব্ধি হয় যে কোনো কিছুই চিরস্থায়ী নয়। ক্ষমতা, প্রতিপত্তি, যশ সবগুলোই এক না এক সময় নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জমিদার বাড়িটি
তারই একটি প্রমাণ। এখন এখানে বাদুড়ের বসবাস। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি করতে গিয়ে মোটামুটি ভালোই বিপদে পড়েছিলাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।